এত কি জন্য? সবাই বলেন, প্রশ্নটা করেন, এত কি জন্য? কি কাম করছেন যে এত বড় এত কিছু? বলে এত এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। কথা বলেন, কথা বলেন, কার উম্মত? কথা বলেন, কার উম্মত? কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই উম্মতের জন্য রোজা, মাসব্যাপী রোজা বিশেষ করেছেন। জান্নাতের তো আলাদা আলাদা গেট আছেই, থাকবেই। 8টা জান্নাতের 8 রকমের গেট আছে, কিন্তু মেরে মোহতারাম, শুধু রোজাদারের জন্য আল্লাহ তাআলা পার্সোনাল আরো একটা গেটের ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। সেই গেটটার নাম কি শুনবেন? গেটটার নাম হলো রাইয়ান। গেটটার নাম কি? রাইয়ান নামক একটা গেট হবে, যেই গেট জান্নাতের যে গেট আছে, 8টা যে জান্নাত আছে, 8 কোয়ালিটির জান্নাত আছে, সেই কোয়ালিটির মধ্যে সবথেকে হাই কোয়ালিটির জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কথা বলেন, হাই কোয়ালিটির জান্নাত কি? জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতুল ফিরদাউস তো পাবেই রোজাদার। তার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো একটা বিশেষ গেট। কথা বলেন, রাজ দরবারে, বাদশার দরবারে, বড়লোকের বাড়ির সামনে একটা গেট থাকে না? থাকে। সেই গেটটার দাম বেশি না বড়লোকের মাইয়ার বিয়ের মধ্যে যে গেটটা করছে ওই গেটের দাম বেশি? হ্যাঁ, বাড়ির সামনে যেটা স্থায়ীভাবে থাকে এটার দাম বেশি। কথা বলেন, হাজারো লাখ কোটি টাকা খরচ করছে, আর একদিনের জন্য 7 দিনের জন্য গেট করছে। ওটা দেখতে একটু চাকচিক্য লাগে, কিন্তু খরচ অত বেশি, অত বেশি না। লাইটিং মাইটিং দিয়ে কোনো মতো করছে, রাত্রি হলে দেখা যায়। মেরে মোহতারাম, আর এই রোজাদারের যেই গেটটা হবে, এই গেটটা সমস্ত জান্নাতের গেটের থেকেও বেশি দামি গেট হবে। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে বলেন? এটা কিসের কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতনি রোজা রাখবে, তাদের সম্মানার্থে আল্লাহ তাআলা এই গেটের ব্যবস্থা করছে। বলেন হুজুর, এই কথা পাইলেন কোথায়? আমি কি আমার থেকে কথাগুলো বলতেছি? এই কথা পাইলেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন। কোথায় গিয়েছেন? মেরাজে গিয়েছেন। আরশে আলাই গেলেন নবী মেরাজের রাতে, মধুর মিলন হলো খোদার সাথে। লাগিয়া তোমার পাক চরণ ধুলির, ধন্য আরশে মোকাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নুরুল হুদা আসসালাম, 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 আসসালাম। আল্লাহর 99 নাম, হাবিবেরও কয় নাম? 99 নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয় নাম? 99 নাম। তার মধ্যে শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নুরুল হুদা কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি নাম। এইগুলা বলে বলে ফেরেশতারা কবিতা আবৃত্তি করতেছেন। নবীজি, আপনার পায়ের ধুলো না, আপনার চপ্পল, আপনার জুতার ধুলা লেগে আরশে আজিম দামি হয়েছে। সুবহানাল্লাহ। অথচ পয়গম্বর মুসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার তিনিও দুস্থ, তিনি 100 লক্ষ ভাষা আল্লাহ কর্তৃক আছে। দুনিয়া আখিরাতে সব জায়গা, সব প্রাণী মিলা কত লক্ষ ভাষা? 100 লক্ষ ভাষার মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা বানাইছেন। মুসা কালিমুল্লাহ সব ভাষা জানেন। সেই মুসা কালিমুল্লাহ শ্বশুর বাড়ি হয়ে যখন আসতেছেন নবুয়াত নিয়ে, তুর পাহাড়ের সামনে যখন অবস্থান, তখন আল্লাহ তাআলা বলতেছেন, আমাদের কোরআনের মধ্যে আছে, ইয়া মুসা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই পয়গম্বর মুসা, তোমার পায়ের নিচে যেই চপ্পলটা আছে, জুতা আছে, এই জুতা খুলো। এটা হলো মুকাদ্দাস জমিন। সুবহানাল্লাহ। এটা তো জমিনে। কথা বলেন, কথা বলেন। এই জমিন থেকে আল্লাহ তাআলার দূরত্বের মধ্যে 70,000 নূরের পর্দা আছে। কত হাজার? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন কত দূরে থেকে? 70,000 পর্দার আড়াল থেকে কথা বলছেন। একটা পর্দা শুধু একদিন খুলে দিয়েছিলেন বিশেষ এক কাজে। অখরুর রাকিয়া মুসা আলাইহিস সালাম সহ তার 70 জন নেতাকর্মী পাহাড়ের মধ্যে, ওই যে পাহাড় পুরে সুরমা হলো, মুসা জ্বলে না, বাস 70,000 পর্দার মধ্যে একটা পর্দা খুলছে। আর আমার আপনার হাবিবুল্লাহ নবী, তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কত সাক্ষাতে গিয়ে, কত কাছে গিয়ে আল্লাহর সাথে মিরাজ করছেন, দিদার করছেন।
কোরআনের মধ্যে আছেন ফাকানা কাবা কাউসাইনি আউ আদনা। ধনুক চিনেন? ধনুক টানলে দুই মাথা, যত টানা যায় তত দুই মাথা কাছে আসে না, ব্র্যাকেটের মতো। বলে আউ আদনা, ধনুক টানলে যেরকম কাছে হয়, এর থেকেও কাছের থেকে আল্লাহর এবং হাবিবের মুলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতের সাথেই রব্বুল আলামিনকে কোশ্চেন করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনার আসল জায়গায় এসে আপনার সাথে আমি দিদার করলাম, আমার উম্মতের সাথে আপনি কখন দিদার করবেন? আল্লাহু আকবার। বাজেট করাইছেন না করার নাই? দোস্তরে, তোর আসতে অনেক কষ্ট হয়েছে, তোমার আসতে অনেক কষ্ট হয়েছে, তুমি বোরাক থেকে রফরফ যোগে আমার কাছে আসছো। আমি আল্লাহ বোরাক রফরফ রাখবো না, তোমাকে ডেকে নিয়েছি। তোমার উম্মতদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ যখন তোমার উম্মত পড়বে, নামাজে যখন দাঁড়াইবে, তোমার উম্মত আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে আমি আল্লাহ তোমার উম্মতের সামনে হাজির। কথা বলেন। মেরে মোহতারাম, মুসলমানদের কোনো পেরেশানি আছে? এখন মৃত্যু হলে কোনো আফসোস আছে? মেয়েটা বিয়ে দিতে পারলাম না, কথা বলে না। না, মুসলমানের আসল জায়গা কোথায়? জান্নাতে যেতেই হবে। বলেন জান্নাতে, সবাই বলেন জান্নাতে। একটু হাতটা উঠান, ডান হাত, এ হাতে আমল নামা দিবে আল্লাহ তাআলা। আয় আল্লাহ, সবাই বলেন আমার সাথে, আয় আল্লাহ, দুনিয়ার জান্নাতে বসে আখিরাতের জান্নাতের আশায়, যেই জান্নাতে যাওয়ার আগে ডান হাতে আমল নামা দিবা, সেই ডান হাতখানা উত্তোলন করেছি। আল্লাহ, রোজা মুখে তোমার কাছে আবেদন করছি, তুমি নিজে বলছো রোজা আমার, আমি তার প্রতিদান। আল্লাহ, তুমি প্রতিদান হয়ে আমাদের এই ডান হাতে আমল নামা দিয়ে রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের কলোনির মধ্যে বসবাস করার সুযোগ করে দিও। আর একটু আসতে বলেন না, হাত নামান।